বাংলায় বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কিন্তু আজ সেই সবই পুরো অতীত। বাংলার নারীরা এখন লক্ষ্মীর ভান্ডারে ডুবে আছে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে নারী বাহিনী কিন্তু কামাল করে দিচ্ছে। এই যেমন ইহুদি সুন্দরীরা। আমাদের রাজ্যের উপনির্বাচন হয়ে গেল, আমাদের সেই উপনির্বাচনের রেজাল্টও চলে এলো এবং সেখানে দাঁড়িয়ে টিএমসি ভোট পেয়েছে, সেখান থেকে মানুষকে অবাক করে দিয়েছে। এক একটা জায়গায় যে 6খানা জায়গায় ভোট হলো উপনির্বাচন, সেখানে তো অবাক করা টিএমসিরা ভোট পেয়েছে। 12,000, 50,000, 1 লাখের উপরে এরা ভোট পেয়ে জিতে গেছে। সেই বিশ্লেষক, যারা রাজনৈতিক বিশ্লেষক, তারা কিন্তু অলরেডি বলতে শুরু করে দিয়েছে এর কামাল হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। হ্যাঁ বন্ধুরা, এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্যই কিন্তু আমাদের যে সরকার দিনের প্রতি এত কুকীর্তি করে এসছে, এত ক্রাইম করে এসছে, সেই ক্রাইমগুলোকে ঢেকে দিয়েছে আমাদের রাজ্যের এই লক্ষ্মীর ভাণ্ডার। আমরা তো ভুলে যাচ্ছি যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে যারা নারীরা ছিল, যে নারীর শক্তিরা ছিল, তাদের যে সময় একটা সময় ছিল যে নারীরা অনেক বড় শক্তি হয়ে তারা নাকি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেক বিপ্লবী আন্দোলন নাকি আমাদের এই রাজ্যের মেয়েরা করেছিল। সেই সমস্ত দিন কোথায় গেল? সেই দিন সব ভুলে গিয়ে এখন সব প্রতিটা মহিলারা এখন মেতেছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। আমাদের তো অবাক লাগে। যারা বিশ্লেষক আছে রাজনৈতিক, তারাই বলছে যে একমাত্র এই টিএমসি ভোট পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। তাদের মাস গেলে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে আছে 1200 থেকে 1500 টাকা, তাতেই আমাদের রাজ্যের মহিলার সব খুশি হয়ে ধ্যান ধ্যান করে লাফিয়ে বেড়াচ্ছে যে আমরা তো ভাই টাকা পেয়ে যাচ্ছি, যা হচ্ছে হতে দাও, যত ক্ষতি হচ্ছে হতে দাও, আমাদের বাড়ির ছেলে মেয়েদের আর জব লাগবে না, আমাদের বাড়ির ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে তাদের আর চাকরি লাগবে না, তাদের বাড়িতে 1200-1500 টাকা ঢুকে যাচ্ছে ব্যাংকে, ব্যাস এতেই আমাদের এই রাজ্যের মহিলারা খুশি হয়ে লাফালাফি করে এত পরিমাণে ভোট দিচ্ছে এই টিএমসি সরকারকে। টিএমসি সরকার এর জন্যই তো এই টাকাটা দিচ্ছে, যাতে টিএমসি সরকার কোনো রকম চাকরি বলুন বা রাজ্যের শিল্প বলুন কিচ্ছু করতে পারছে না। শুধু আমাদের কাছ থেকে যে ট্যাক্স নিচ্ছে, যে ইলেকট্রিকের কাছ থেকে এত পরিমাণে ইলেকট্রিক বাড়িয়ে সেখান থেকে টাকা তুলছে এবং চারিদিকে তোলা হচ্ছে, রাস্তায় বেরোলে গাড়ি ধরে যেভাবে টাকা তুলছে পুলিশ, এই সমস্ত টাকা একত্রিত হয়ে এবং আমাদের রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1200 থেকে 1500 টাকা দিচ্ছে। এতেই তো আমরা খুশি হচ্ছি। সেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তো আজকে উপনির্বাচনে 6টা জায়গাতেই টিএমসি প্রচুর পরিমাণে ভোট পেয়েছে, যেটা বলা বাহুল্য যে এত ভোট কি করে এরা পেল। তার কারণ হচ্ছে একটাই, লক্ষ্মীর ভাণ্ডার। আমাদের রাজ্যের মেয়েরা ভুলে যাচ্ছে যে এই দেশের যখন ইংরেজরা ছিল, সেই ইংরেজদের তাড়াবার জন্য কিন্তু আমাদের রাজ্যে মহিলাদের অনেক অবদান আছে। তারা অনেক বিপ্লবী আন্দোলন করেছে, সেই সমস্ত এদের কিন্তু আর মনেই নেই 1200-1500 টাকার জন্য। এই সমস্ত দিন পুরো ভুলে গেছে। আমাদের রাজ্যে অনেক মহিলারা আছে কিন্তু যারা এই দেশের জন্য শহীদ হয়ে গেছে, তারা কিন্তু 1000 টাকা 2000 টাকার জন্য কিন্তু তারা নিজেকে বিক্রি করেনি। কিন্তু এখনকার পরিস্থিতি পুরোটাই অন্য হয়ে গেছে। এখনকার পরিস্থিতি এটাই, 1200-1500 টাকা, 12 থেকে 1500 টাকা নাও, বাড়ি গিয়ে শুয়ে পড়ো, টিএমসিকে ভোট দাও, টিএমসি তারপরে যা ইচ্ছা তাই করবে, টিএমসি কেউ আটকাতে পারবে না। এটাই তো হচ্ছে আমাদের রাজ্যে। আমরা হট করে এই লক্ষ্মীর ভাণ্ডার বা ওয়েস্ট বেঙ্গলের মহিলাদের নিয়ে কেন কথা বলছি তার নির্দিষ্ট কারণ আছে। সে কারণটা হচ্ছে এটাই যে আমাদের এই দেশে 150 কোটি লোক, হ্যাঁ আমাদের ভারতবর্ষে 150 কোটি লোক, সে 150 কোটি লোক যদি ভারতকে ভালোবাসে, তাহলে কিন্তু আশেপাশে যত জঙ্গি সংগঠন আছে, আশেপাশে যত আমাদের শত্রু দেশ আছে, তারা কিন্তু আমাদের দেশের দিকে চোখ তুলে কেন আঙুল পর্যন্ত তুলতে পারবে না। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 150 কোটি লোক হয়ে আমরা কিন্তু কোথাও একটা আমাদের একটা খামতি আছে, কোথাও হয়তো আমাদের একটা কমতি আছে। এর জন্য কিন্তু আমাদের আশেপাশের দেশ আমাদের দিকে আঙুল তুলতে পারে, সেই দোষ কিন্তু আমাদের মতো ভারতীয়দেরই। 150 কোটি লোক হয়ে যেটা আমরা করতে পারছি না, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি ইসরায়েল। হ্যাঁ বন্ধুরা, এই জন্যই কথাটা বলছি, ইসরায়েলের বর্তমানে লোক সংখ্যা মাত্র 1 কোটি। সেই 1 কোটির দেশ, 1 কোটির জনসংখ্যা, সেই দেশটা সারা ওয়ার্ল্ডকে কাঁপিয়ে রেখে দিয়েছে। কেন? তার কারণ হচ্ছে একটাই, তারা হচ্ছে দেশকে ভালোবাসে। সে দেশের জন্য যা দরকার তাই এরা করতে পারে, নিজের দরকার পড়ে নিজের রক্ত পর্যন্ত দিতে পারে যে দেশের জন্য। হ্যাঁ, সেই ইসরায়েলি ঘটনা আপনাদের জানাচ্ছি যে ইসরায়েলে বর্তমানে 1 কোটি লোক, সেই 1 কোটি লোককে
ছোট্ট একটা ইসরায়েল, তাকে পুরো ওয়ার্ল্ড ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? একটা কারণ, তারা হচ্ছে দেশকে ভালোবাসে। এর জন্য তো আজকে যে ভিডিওটা আমরা দেখাচ্ছি আপনাকে, যে ইসরায়েলে যে কমান্ডো আছে, হ্যাঁ, মহিলা কমান্ডো যারা আছে, তাদের কিন্তু হিজবুল্লাহ যে একটা বড় সংগঠন, জঙ্গি সংগঠন হিজবুল্লাহ, সেই হিজবুল্লাহর ঘরে ঢুকে গিয়ে তাদের জঙ্গিকে মেরে এসেছে এই ইসরায়েলের কিছু মহিলা কমান্ডো। সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে কী হারে কমান্ডো গিয়ে সেই দেশে ঢুকে সেখানকার জঙ্গি মেরে এসছে। তার জন্য তো বলছি, সেই দেশের মাত্র 1 কোটি লোক হয়ে পুরো ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিচ্ছে। আর আমাদের ভারতবর্ষে 150 কোটি লোক আছে, তাদের সে সচেতনতা, তাদের যে ভালোবাসা দেশের প্রতি, সেই সমস্ত গেল কোথায়? দেশকে এতটাই পরিমাণে ভালোবাসে যে জঙ্গি সংগঠন পাশের দেশে, সেইখানে গিয়ে তাদেরকে মেরে, এবং যে কজন লেডিস কমান্ডো ওখানে গিয়েছিল ইসরায়েল থেকে, তারা আবার সেফ হয়ে ফিরে এসেছে ইসরায়েলে। এটা তো ফিরে এসে তাদের যে বক্তব্য তারা ইসরায়েলে রেখেছে, সে বক্তব্য আপনাদের আমি শোনাচ্ছি একটু পরে, আপনার দেখে অবাক হয়ে যাবেন। আর তারা কোথায়, তারা কোন লেভেলে এগিয়ে গেছে, তাদের মহিলারা কোন লেভেলে এগিয়ে গেছে, দেশকে ভালোবাসতে কীভাবে। আর আমাদের রাজ্যের আমাদের মহিলারা দেখুন কী হারে 1200-1500 টাকা পাওয়ার জন্য তারা ভোট দিয়ে দিচ্ছে সেই টিএমসি বাহিনীকে, যা দিনের পর দিন আমাদের রাজ্যে অন্যায় করে আসছে, এত বড় ক্রাইম করেছে। সেই ক্রাইম তারা দেখার দরকার নেই। তারা 1200-1500 টাকা পাচ্ছে, এই জন্য তাদের ভোটকে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বিক্রি করে দিচ্ছে। এই জন্য বলতে পারছি, তাদের পকেটের 1200-1500 টাকা ঢুকছে এবং তার নিজের ভোটটাকে বিক্রি করে দিচ্ছে। তাদের সচেতনতা নেই, তাদের সচেতনতা এবং তাদের চোখ কান সব বন্ধ করে রেখে দিয়েছে। কাকে ভোট দিলে দেশের উন্নত হবে, সেই সমস্ত কিন্তু এদের দেখারই দরকার নেই। তো এর জন্যই আমরা প্রথমে বললাম যে কোথায় ইসরায়েল, তাদের মাত্র 1 কোটি লোক, আর আমাদের ভারতবর্ষের 150 কোটি লোক। দেখুন কত ডিফারেন্স তাদের সাথে আমাদের, তারা কত উন্নত পরিমাণের মানুষ হয়ে গেছে। আর আমাদের ভারতবর্ষের মহিলারা, পশ্চিমবাংলার মহিলারা দিনের পর দিন কোথায় হারিয়ে যাচ্ছে। আমাদের দেশেও তো মহিলাদের কমান্ডো আছে, এটা আমরা জানি, কিন্তু সেখানে দাঁড়িয়ে সে মহিলা কমান্ডোদের ভিতরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা কটা আছে, বাঙালির মেয়েরা কটা কমান্ডোতে আপনি পাবেন? আমার মনে হয় না একটা হয়তো আছে, খুঁজে পাওয়া যাবে না। বাঙালিরা আছে, এটা আমি খুঁজে পাবো না। যে ইন্ডিয়ার যে কমান্ডো বাহিনী আছে, সেখানে আমাদের মহিলারা রয়েছে, আমার তো ধারণার বাইরে সত্যি আছে কিনা সার্চ করে দেখতে হবে, কিন্তু নেই আমার মনে হয়। এই তো অবস্থা হয়েছে। তার জন্যই বলছি 1200-1500 টাকা নিয়ে, 1200 বা 1500 টাকা নিয়ে তারা নিজের ভোটটাকে বিক্রি করছে, তাদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিচ্ছে, তাদের সুস্থ মস্তিষ্ককে বিক্রি করে দিচ্ছে। এই সমস্ত দিককে খতিয়ে তাদের দেখতেই হবে। আগামী বছর যে 26-এ ভোট আসছে, সে ভোটটা কিন্তু অবশ্যই ঠিক জায়গা দিয়ে কিন্তু আমাদের দেশকে গ্রো করতে হবে। 1200-1500 টাকাকে বড় ব্যাপার, আমাদের দেশে গ্রো হোক, এবং বাড়ির ছেলেরা মেয়েরা যাতে খুব তাড়াতাড়ি পড়াশোনা করে বড় হয়ে তারা যাতে ওয়ার্ল্ডের নিজেদের নাম কামাতে পারে এবং দেশের নাম বাইরে গিয়ে উজ্জ্বল করতে পারে, সেই সমস্ত পার্টিকে কিন্তু আমাদের ভোট দেওয়া উচিত। 1200-1500 টাকার জন্য কিন্তু আমাদের নিজের মেরুদণ্ডকে বিক্রি করলে হবে না। আমরা চাইবো আমাদের দেশে, আমাদের রাজ্যে ছেলেমেয়েরাতে জব করতে পারে, পড়াশোনা করার পরে সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যায়। সেই দিকটা কিন্তু অবশ্যই যে কোনো প্রধানমন্ত্রীকে দেখতে হবে, যে কোনো মুখ্যমন্ত্রীকে দেখতে হবে, সে যেই হোক না কেন। যাই হোক, 2026-এ ভোট আসছে, মহিলাদের ভালো হোক, দেশের ভালো হোক, আমাদের রাজ্যের ভালো হোক। জয় হিন্দ।